জাতীয় নির্বাচন সামনে রেখে উৎসাহ উদ্দীপনার মধ্যে চট্টগ্রামেও মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকে প্রার্থীরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান, চট্টগ্রাম 7 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম 11 আসনে জাতীয় পার্টির আবু তাহের, চট্টগ্রাম 9 আসনে বিএনপির আবু সুফিয়ান, ইসলামী ফ্রন্টের ওয়াহেদ মোরাদ, ফটিকছড়ি আসনে বিএনপির সরোয়ার আলমগীর, সন্দ্বীপ আসনে মুস্তফা কামাল পাশা রয়েছেন। এছাড়া বিভিন্ন দলের প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দর্শক, মনোনয়নপত্র জমাদানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমে যুক্ত হবেন সহকর্মী ইবেন মীর, যিনি রয়েছেন চট্টগ্রামের নির্বাচন কার্যালয়ে। একই সাথে যুক্ত হবেন সহকর্মী রনি দত্ত, যিনি রয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে। প্রথমে চলে যাচ্ছি ইবেন মীরের কাছে। ইবেন, মঞ্জুর, এই মুহূর্তে চট্টগ্রাম 11 আসনের যিনি বিএনপির প্রার্থী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি দাখিল করছেন। জেলা নির্বাচন আঞ্চলিক যে অফিস, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই সহ যে বড় জামাত, বিএনপি, এছাড়া জাতীয় পার্টি আর বাসদ মার্ক্সবাদী, এই যে চারটি মনোনয়ন পত্র জমা হয়েছে আজকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভিতরে। আর যেমনটি বলছিলাম যে আসলে 22টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল এই যে নির্বাচন 11 আসন থেকে, তার মধ্যে 4টি জমা হয়েছে। আর নির্বাচনের যে পরিবেশ, সেটি নিয়ে এখন পর্যন্ত আমরা প্রার্থীদের যে মন্তব্য, সেটি আসলে সবাই লেভেল প্লেইং ফিল্ড সেটির দিকে আসলে জোর দিতে বলছেন। আর এছাড়া আমরা শুধুমাত্র জাতীয় পার্টির প্রার্থী যিনি, তিনি কিছুটা আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে বলছেন। আমরা এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে পরিবেশ কেমন দেখছেন সবকিছু মিলে। আমরা লাইভে ছিলাম, ওই জন্য একটু জানতে চাচ্ছি আপনার কাছে। পরিবেশ তো খুবই ভালো। আজকে বহু বছর পরে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্টের বিনিময়ে তার অধিকার পেয়েছে। তার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে এবং সবাই ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সংসদ নির্বাচিত হবে, সরকার নির্বাচিত হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা বহু বছরের উপস্থিত থাকার পরে আজকে বাংলাদেশের মানুষ, যেটা আমরা বলে আসছি বহু বছর ধরে, তার মালিকানা ফিরে পাচ্ছে। এর থেকে আনন্দের বিষয় তার কিছু হতে পারে। ষড়যন্ত্র সংখ্যা কাটলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। কোন ষড়যন্ত্রের কথা বলছেন? বাংলাদেশের মানুষের যে ত্যাগের বিনিময়ে আমরা যে আজকে নির্বাচনী ব্যবস্থা দিকে যাচ্ছি, গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছি, এখানে কোনো ষড়যন্ত্র, যেই ত্যাগের বিনিময়ে এটা আমরা অর্জন করেছি, কোনো ষড়যন্ত্র নির্বাচনের পথে দাঁড়াতে পারবে না। বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার পথে দাঁড়াতে পারবে না। নির্বাচিত সংসদ সরকারের পথে দাঁড়াতে পারবে না। এটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আজকে এই আকাঙ্ক্ষার মাঝখানে যারা আসবে, তাদের অস্তিত্ব থাকবে না। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছেন যে আসলে যে কোনো ষড়যন্ত্রে কিন্তু আসলে নির্বাচনকে বানচাল করতে পারবে না, সব ষড়যন্ত্রে কিন্তু আসলে ভেসে যাবে। তো আমরা এই যে যিনি নির্বাচনী কর্মকর্তা, তিনিও আসলে বলছেন যে এখন পর্যন্ত যে পরিবেশ, সে পরিবেশ কিন্তু সব প্রার্থীরাও আচরণবিধি সেটি মেনে চলছেন। এটি যেন নির্বাচন পর্যন্ত বজায় থাকে, সে প্রত্যাশা নির্বাচন কর্মকর্তারও। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি রনি দত্তের কাছে। রনি, জুবাইর, আমি এখন আছি জেলা প্রশাসন কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়, দুটি পাশাপাশি আসন রয়েছে এবং এখানে প্রায় চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে, তার 15টি আসনই কিন্তু এই দুইটি কার্যালয়ে আসলে এখানে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। তো আমরা এখানে সকাল থেকে যেখানে দেখছি বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম 10 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান, তিনি আসলে এখানে কিছুক্ষণ আগে তার যে মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দিয়ে দিয়েছেন এবং এর পাশাপাশি চট্টগ্রাম 9 আসনের বিএনপি মনোনয়নপত্র প্রার্থী আবু সুফিয়ান, তিনিও কিছুক্ষণ আগে এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং
বিভাগীয় এবং জেলা প্রশাসন যে কার্যালয় সেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 11 জন প্রার্থী সেখানে আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফটিকছড়ির বিএনপি থেকে সরওয়ার আলম এবং হচ্ছে পটিয়ার বিএনপি থেকে হচ্ছে পটিয়া বিএনপি থেকে জমা দিয়েছেন এবং জামাতের রাঙ্গুনিয়া 7 আসনের জামাতের থেকে জমা দিয়েছেন এটিএম রেজাউল করিম এবং সন্দীপ বিএনপি আসন থেকে মোস্তফা কামাল পাশা। তো এছাড়া আরো অনেকেই স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তাদের প্রার্থীরা কিন্তু তাদের এখানে মনোনয়নপত্র সেটা দাখিল করার জন্য তারা এখানে আসছেন, আজকে দিনভর আছেন এবং আমরা এখানে যতটুকু তথ্য পেয়েছি বিএনপির মনোনীত প্রার্থী গোলাম আবুল খন্দকার তিনি আসবেন এবং একই সাথে সীতাকুণ্ড থেকে মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী তারাও আসবেন। তো আমরা আসলে অপেক্ষা করছি, এখন অনেকেই কিন্তু এখানে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। আমরা ছোট করে হয়তো আপনি কোথেকে এসেছেন এবং যদি ছোট করে আপনি বলেন। 14 আসন থেকে জমা দিয়েছেন মনে জি জমা কি প্রত্যাশা করছেন? স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছি। কি প্রত্যাশা করছেন? আমি বিশাল বড় জনগণের সমর্থন পাবো এই আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে অনেকেই কিন্তু তাদের যে মনোনয়নপত্র সেগুলো কিন্তু এখানে জমা দিচ্ছে এবং মনোনয়নপত্রকে ঘিরে কিন্তু এক ধরনের উৎসবমুখর যে পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমাদানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত, এর আগে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী ইবেন মির।